এই দিক দিয়ে আমার পানিগুলো বালিশ বাসতেছে আর একটু ভরে ভরে তাই মারে কি কো জানেননি বোন রে একটা ছুরি দে আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই আগে যদি জানতাম সন্তান পেটে নিয়ে প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয় এইভাবে মা জীবন জিয়ালাইতে কয় ও বন্ধুরি ওই তাই মারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল ওই একটু পরে পরে তোর মা বেহুশ হয়ে গেছে আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান ওয়া 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 কাকরে কাঁদে কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেনি এমন অ্যাভেলেবল হসপিটালও থাকে বাড়িতেও থাকে যুবকের দল এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম যুবক ভাইরা আমার ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না না কাটটা মায়ের বুকে দিয়া দেয় সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না কেডা কইছে মার কষ্ট হয় না তুমি নিমুখ খারাম দিকটা কও কেডা কইছে মার কষ্ট হয় না সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে সারা জীবনের জন্য মার কোমরটা অচল সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফলাইছে আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয় আমার ভালো তল পেটটা সাতটা পল্লা কাটতে ফলায় কে কইছে কষ্ট হয় না কে বলছে মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তানরে তুমি কি জানো না বিদেশ বিরাট যে একটু বিপদ হইরা গেলে মার বনে জাগনা মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যুবকের দল তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায় মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমে যায় মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী বাবা গো বাবা বাবা গো কান্দোসকেন বাবা আমার মতো যদি কেউ বাপরে হারাইছেন না বাবা গো বাবা বাবা গো বাবা দেখেন তো ভাই একটা মুখে হাসি নাই সব চোখের পানি চলচল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে আজকে রাস্তায় যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারবে না সিনজি চালাইও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে। যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে, কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। আল্লাহ আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ আমরা মারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা, কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমনে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া করেন। আমিন কর না কা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন করেন। সবাইকে রাজি আছি না নাই? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেন, আমিন। স্টেজে বসছি 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী